Hello and welcome to another episode of Hutumpa Chaddera. আমি যখন এই এপিসোডটা রেকর্ড করছি তখন আমার আশেপাশে অনেক কিছু করছে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, স্বাস্থ্য ভবনের সামনে ছেলেমেয়েরা এখনো ধর্ণা দিয়ে বসে আছে, আর কালীঘাটে কেউ নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছে। সত্যি নিশ্চিন্তে ঘুমাচ্ছে তো? যাই হোক, তো এই জমজমাট একটা পরিবেশে যেখানে প্রতিবাদের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আরজিকর থেকে স্বাস্থ্য ভবন অব্দি, উল্টো দিকে আমাদের পিসিমণি হুকুম জারি করেছে উৎসবে ফেরার জন্য, তখন আমরা কি করে চুপ করে বসে থাকি? তাই উৎসবের কথা ভাবতে ভাবতে আমাদের মাথায় এলো যে আরে এই তো কদিন বাদে বিরাট বড় একটা উৎসব, বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর কথা ভাবলে আগে সবার আগে কি আসে? টানটুনা। ওটা তো আছে, ওটা তো আলাদা একটা পার্ট, কিন্তু যেটা সবার আগে আসে সেটা হচ্ছে ঘুড়ি। ওই ঘুড়ির খোঁজেই আমরা চলে গেছিলাম বালির গোস্বামী পাড়ায় একটা আজব দোকানে। দোকানটার নাম শুনলেই একটা বিরাট নস্টালজিয়ায় পড়ে যাবে তোমরা। তো ওটার নাম হচ্ছে কবি খুশি কবি গম, শিবু ঘুড়ির দাম কম। শিবুদার সাথে কথা বলে নেবো, জানবো অনেক কিছু তার ব্যাপারে, কিন্তু তার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা এই উৎসবের মধ্যে প্রতিবাদের আগুনটাকে ইনজেস্ট করতে পারি। বলবো এপিসোড শেষে, কিন্তু তার আগে চলো আলাপ করে দিই। নমস্কার, আমার নাম শিবুদা, শিবুর ঘুড়ি। আমার ভালো নাম হচ্ছে শঙ্কর অধিকারী। শিবুদাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, শিবুদা তোমার এই ব্যবসা কতদিনের? 37 বছর। তো ছোটবেলা থেকেই কি তোমার ঘুড়ির প্রতি এরকম ভালোবাসা ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে ঘুড়ির প্রতি আমার প্রচুর নেশা ছিল। খুব একটা তো পড়াশোনার দিকে ঝোঁক ছিল না। ক্লাস 9-এ উঠে স্কুল ছেড়ে দিই, তখন ওই 72 সালে নকশাল পিরিয়ডের সময়, ঠিক আছে, 72-এ, 71-72-এ। তারপরে এই টুকটুক এই কারবার ওই কারবার করতে করতে ঘুড়ির লাইনে চলে আসে। তো তারপর থেকে ঘুড়ির ব্যবসা কেমন চলছিল? ভালোই, টুকটাক করে চলছে। সব তো তোমার কর্মের ওপর নির্ভর করছে। তুমি ভালো কর্ম করবে, ভালো ফল পাবে। একদমই ঠিক বলেছো, ভালো কর্ম করলে ভালো ফল পাবে, খারাপ কর্ম করলে খারাপ, তা সে যতই 13 বছর পেরিয়ে যাক না কেন। গজব বেজতি। যাই হোক, তোমার বাড়ি থেকে কি আছে শিবুদা? আমার বাড়িতে আমার বউ মেয়ে, 2 মেয়ে, আমি। পুরো সংসারটাই আর কি ঘুরিতে চলে আমার। তো তোমার আন্ডারে এখন কজন কাজ করছে? আমার আন্ডারে মোটামুটি বাবু 7জন 8জন। তোমার এই এত ঘুড়ি কি সব এখানেই তৈরি হয়? নিজস্ব স্পেশাল গুলো তৈরি করি আমি, আমার লোক আছে ওখানে, ঠিক আছে, তৈরি করছে। এখন চোর ঘুড়ি তৈরি হচ্ছে। আর আমার এমনি লোক আছে, পেটোয়া লোক আছে, তাদের আমরা বলে দিই যে এই ডিজাইন হবে, এই মাল হবে, এই মাপ হবে। তারা মাল রেডি করে কেটে কুটে রেডি করে ফিনিশ করে নিয়ে এসে আমার দোকানে দিয়ে দেয়। এই 15ই আগস্ট বিশ্বকর্মা পুজো বাদে আর কোন কোন সময়গুলো মোটামুটি এই ঘুড়ির বাজার থাকে? 15ই আগস্ট বিশ্বকর্মার পর আমরা পাবো, এরপরে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর বিলানগর এইদিকে ঘুড়ি ওড়ে। আর তারপরে চলে আসছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিটা ভালো মার্কেট হয়। তারপরে চলে আসছে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি। তারপর বালিতে সরস্বতী পুজো হয়ে শেষ। তা কম্পিটিশনের ঘুড়িও কি তুমি তৈরি করো? কিরম ধরনের ঘুড়ি চলে কম্পিটিশনে? হ্যাঁ, কম্পিটিশনে ঘুড়ি তৈরি করি। এখানে টুর্নামেন্ট হয়, কম্পিটিশন হয়, যখন আমি তৈরি করি। বেশি চলে কম্পিটিশনে ওই আড্ডা ঘুড়ি। আড্ডার মাপ আছে, শর্ট আড্ডা, ফুল সাইজ ঘুড়ির মাপ আছে। যারা যেরকম নেয়,
যে মাপের বলে সেই মাপের করে দিই আমরা। তাই এই বছরের বাজার কিরাম? এবছর মোটামুটি খারাপ, খুব একটা ভালো নয়, খুব একটা খারাপ নয়, মানে নৌকো চলছে আস্তে আস্তে করে। শিবুদার নৌকো তো ঠিকঠাক চলছে, কিন্তু কারোর নৌকো একটু টলমলো। যাই হোক, এবছর কি কি ঘুড়ি ভালো চলছে একটু বলো না। এবছরে তোমার ঘুড়িটা সবই উঠছে, তবে 27.5টা বেশি চলছে। ডেড সেল যেটা বাংলা ভাষায় বলে। আচ্ছা, তুমি তো প্রায় 30 বছর ধরে ব্যবসা করছো, তা ব্যবসা বেড়েছে না কমেছে? না, আগের থেকে কমেছে। আগে যে একটা ঝোঁক ছিল, আগে সব লোকে ওড়াতো, সে মানে এটা নেই আর, আগের থেকে কমেছে। এখন ছেলেপুলে সব মোবাইলে চলে গেছে, ঠিক আছে। এখনকার যে বাচ্চাগুলো, তারা তো খুব একটা ঝোঁক নেই। ওই একটা দিন এলো, একটা 10 টাকার সুতো, 20 টাকার সুতো, খুব জোর 500 সুতো, হ্যাঁ, 10টা ঘুড়ি নিয়ে ব্যাস সারাদিন হয়ে গেল। এখন ঘুড়ি চলছে, আগেকার লোক যারা আছে, যারা আগের জেনারেশন আছে, তারাই ঘুড়িটা মোটামুটি ওড়াচ্ছে। এই জেনারেশনের ছেলেরা খুব একটা ওড়াচ্ছে না। আচ্ছা, এবার এসব ছাড়ো, তুমি তো অনেক ভালো ভালো ঘুড়ি বানাও, আমাদের কিন্তু ঘুড়িগুলোর সাথে আলাপ করো। এটা ময়ূর ঘুড়ি, ঠিক আছে। এর অনেক রকম কালার করেছিলাম, মাল এখন শেষের দিকে। এটা পান ঘুড়িটা, পানেরও অনেক রকম কালার। এটা কালী ঠাকুরের। এটা দুটো কালার আছে, একটা ব্লু আর একটা হচ্ছে কালো। হচ্ছে 2 in 1 ঘুড়ি, কাগজ প্লাস্টিক। এটা ভালো চলে আমার, হ্যাঁ। এরও প্রোডাকশন কম, ডেনলাইটের কাজ আছে। ঘুড়িটার চারদিকে সুতো দেয়া আছে, চারদিকে সুতো আছে ঘুড়িটা। এটা আছে উল্টো গ্লাসি, এটা উল্টো গ্লাসি, ঠিক আছে। এটা মোমবাতির মধ্যে আছে। আচ্ছা, এটা আছে চোর ঘুড়ি, দেখা যাবে। হ্যাঁ, তুমি ওড়াবে, তুমি দেখতে পাবে। এটা মিচুয়ালি বলা হয় এটাকে। আর আড্ডার কথা হচ্ছিল না, এই যে আড্ডা, এটা আড্ডা ঘুড়ি, কম্পিটিশনে যায় এগুলো। এটা G7 আছে ঘুড়ির, আমাদের ব্যান্ডের যে নামটা আছে না, ঘুড়িটা এটা ভালো গোল শেপের ঘুড়ি, G7 আছে। এটা 31 কাঠি দেয়া আছে, ঠিক আছে। এটার দাম আছে তোমার 18 টাকা। এটা আয়না ঘুড়ি, এটা আয়না ঘুড়ি চোখের মধ্যে আছে। এটা গ্লাসির মধ্যে করেছি। এবার এটা শয়তান করেছি, এটাও শেষ। তারপরে এইসব ঘুড়ি তৈরি করি ছোট ছোট, হ্যাঁ। এগুলো ওই পুজো প্যান্ডেলে, তারপরে তোমার কার্তিক পুজো, হ্যাঁ, বার্থডে সাজাবার জন্য এইসব ঘুড়ি, নানা রকম ঘুড়ি সব তৈরি। এগুলো 5 টাকা পিস, কেন একটা বড় কাঠিকে কেটে ফেলে দিতে হচ্ছে। একটা একশে ঘুড়িকে আমাকে কাটতে হচ্ছে, 2 সাইড ফেলে মাঝখান থেকে কাঠিটা নিয়ে ছিলে বসাতে হচ্ছে। এর ছোট ওই যে এটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এখনো ফিনিশ মানে জোড়াই হয়েছে। বুক কাপ, হ্যাঁ, বুক কাপ সব বসবে। এগুলো সময় সাপেক্ষের ব্যাপার আছে তো। ছোট ঘুড়ির খাটুনি বেশি। এটা চাঁদমালা হবে, তিনটে ডিজাইন দিয়ে ঝোলাবো। মাঝখানে মা মা লেখা থাকবে, মাঝখানে বাবা বাবা লেখা থাকবে। এই সরস্বতী পুজো আসছে, চাঁদমালাটা চলে বেশি। এবছর শিবুদার আবিষ্কার 2 রকম ঘুড়ি। একটা হচ্ছে চোর ঘুড়ি। চোর বলতে এবার চালবালি কয়লা ভেবো না যেন, না মানে এমনি বলছি আর কি। আর একটা হচ্ছে শয়তান ঘুড়ি। শয়তান না না, এটা এটা আলাদা আলাদা একটা ঘুড়ি আর কি। হ্যাঁ, তো যাই হোক, শিবুদা সারাদিন এইসব নিয়ে থাকতে ভালো লাগে? আমার খুব ভালো লাগে, আমি খুব এসব ব্যাপারে ইন্টারেস্ট। বসে বসে আমার ধৈর্য আছে, 4 ঘন্টা 5 ঘন্টা ধরে বসে বসে ডিজাইন তৈরি করবো। তা দোকান কখন খোলো আর কখন বন্ধ করো? সকাল 6:30টায় দোকান খুলি, যেহেতু আমি একটু কৃষ্ণ ভক্ত, ঠিক আছে। আর এখানে সংকটমোচন আছে পঞ্চমুখী হনুমান, একে পুজো করি ডেলি। এর জন্য আমার 6:30টায় খুলতে হয়, সারাদিন খোলা থাকে। রাত্রি 9:30টায় বন্ধ করি, 12 মাস। তো 12 মাস কাস্টমার থাকে? টুকটাক কাজ করি, কাজ তো করতে হয় তো, রাখির মতো। ঘুড়ি তৈরি করে তো রাখতে হবে আস্তে আস্তে করে।
রোজ ধরুন 200-300 করলাম, ওটাকে তো স্টক করে রাখতে হবে, এরপরে তো সিজন আসছে, মালটাকে তো করে পেটি ওষুধ দিয়ে পেটি প্যাক করে রাখতে হবে, সিজনের সময় বার করতে হবে। এইরকম নিয়ে টুকটাক ঘুরে নিয়ে কাগজ নিয়ে বসে পড়লাম, মাথায় এলো ঘুরে দে, করতে দোষ কি আছে, তৈরি করে ওটাকে আবার আকাশে উড়িয়ে, হ্যাঁ হ্যাঁ, কতটা কি সুতো নিচ্ছে, কত গজে যাচ্ছে, কোন দিকে কি করতে হবে, কোনটা করলে আরো ভালো হবে, এই চিন্তা ভাবনাটা থাকে, আর কিছু না। সারাদিন এই হ্যাঁ হ্যাঁ, ঘুরে নিয়ে আমার সারাদিন ঘুরি নিয়ে। মাঞ্জাও কি তোমরা তৈরি করো? না, মাঞ্জা করি না, মাঞ্জা সব বেরেলি থেকে আসে। মাঞ্জা আমার এখানে আছে, যা মাঞ্জা চাইবে সব পেয়ে যাবে, 3000, 6000, 9000, সরু পান্ডা, মোটা পান্ডা। তবে একটা কথা বলি, লাইলন আমি বেচি না, চায়না সুতো বেচি না, চায়নার জন্য আমার কাছে আসবেন না। তা শিবুদা, এই ব্যবসায় ইনকাম ঠিকঠাক হয় তো, মানে সংসার পাতি ঠিকঠাক ভাবে চলে যায় তো? মোটামুটি ডাল ভাত চলে যাচ্ছে, অসুবিধে কিছু হয় না। হ্যাঁ, ধর্মের সঙ্গে কর্মটাও তো বড়, কর্ম হচ্ছে সব থেকে বড়, কর্মটা আছে বলে চলে যাচ্ছে, অসুবিধা কিছু হয় না, ওই ডাল ভাত চলে গেলেই হলো। আর তো হয়ে গেল 67 বছর বয়স, জানি না কতদিন টানতে পারবো। শিবুদা সৎভাবে ব্যবসা করছে বলে তার ব্যবসা তো ঠিকঠাক চলে যাচ্ছে, কিন্তু অনেকের সততার ব্যবসা একটু বোধহয় মন্দার দিকে যাচ্ছে। তা যাই হোক, আমি যেটা প্রথমে বলেছিলাম সেটাতে আসি, সেটা হচ্ছে এই উৎসবের মধ্যে প্রতিবাদের আগুনটা কিভাবে আমরা ঢোকাবো। এই উৎসবের ক্ষেত্রে আমি একটা রাস্তা বার করেছি। আমরা এবারে এই জাতীয় ঘুড়ি ওড়াবো। কেমন লাগলো আইডিয়াটা, সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। এই এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করো। আর একটা কথা, এই উৎসবটাকে আমরা অ্যাজ আ প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করব অভয় আর জাস্টিসের জন্য। উই অল ওয়ান্ট জাস্টিস। দেখা হচ্ছে অন্য একটা এপিসোডে। টিল দেন টেক কেয়ার, খুব ভালো থেকো, টাটা।